হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। অনেক 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 দিন পর লাস্ট তোমরা দেখেছো পুরুলিয়া আর বকখালি ট্যুরের ব্লগটা, বাট আজকে যাচ্ছি অনেক 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 মাস পর একটা সুন্দর জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে, সো দেখতে থাকো। তো আজকে সবাই ঘুরতে যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম, সব প্রস্তুতি চলছিল, লাস্ট টাইম প্যাকিং বলা যেতে পারে। আর এই যে এখনও জামা গুছাচ্ছে, যাওয়ার আর 5 থেকে 10 মিনিটই বাকি, হার্ডলি এর থেকে বেশি নয়। আর একজন স্টাইল মারছে টুপি অ্যান্ড সানগ্লাস পরে। যাই হোক, এই যে আমি আমার দিদাকে বাই বাই বলে দিলাম, টাটা। কেননা অনেক দিন দেখা হবে না, অলমোস্ট 15 দিন মতো। আর আমরা উবেরে উঠে গেছি। এবার যাব আমরা কোথায়? হাওড়া স্টেশনে। তো যেতে যেতে অনেক ক্লিপস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার বাড়ির পাশের রাস্তায় এগুলো। আর খুবই বোরিং হচ্ছিলাম, কি আর করব, বোর হওয়া ছাড়া তো আর কাজ নেই গাড়িতে বসে। আর এই যে হাওড়া ব্রিজ, আচ্ছা তোমরা কি কেউ জানো হাওড়া ব্রিজে এই একটা নাটের কি রহস্য? আমার খুবই অবাক লাগে। এই একটা নাট দিয়ে এত বড় ব্রিজটা নাকি রয়েছে এখনো, মানে ব্রিটিশ আমলে সত্যিই কত কিছুই না বানানো, মানে ভাবলেও এক প্রকার অবাক লাগে। তো যাই হোক, এই করতে করতে চলে যাচ্ছিলাম টুকটুক করে স্টেশনে ট্রেন ধরার জন্য। আর নেমে পড়েছি উবের থেকে, স্টেশনে এসেই গেছি। এবার শুধু প্ল্যাটফর্মটা খুঁজে নেওয়ার পালা। বড্ড গরম, ভীষণ পরিমাণে গরম, বাট ভেতর থেকে খুব এক্সাইটেড লাগছে, বিকজ আমি অনেক বছর পর যাচ্ছি ঘুরতে একটা বড় সড়ো ট্যুর। যদিও আমি এর আগেও এই জায়গায় গেছি একবার, এটা আমার সেকেন্ড টাইম। আর স্টেশন তো অলওয়েজ সব সময়তে ভিড় থাকে, তাও আবার হাওড়া স্টেশন বলে কথা। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এবারে উঠে পড়ব। আর এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্রেন ছিল অমৃতসর মেল, সন্ধে 7:30 বা 7:10 এইরকম সময়। ভীষণ গরম, ভীষণ গরম। তো তার ভেতরেই ট্রেন ছুটছে, আমরা বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করছি। খুব সুন্দর লাগে ট্রেনে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে। আর এই তো দেখতে দেখতে বেজে গেল রাত্রি 9:30। আর আমাদের খাবারও চলে এসেছে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আস্তে আস্তে করে খেতে খেতে চলে যাচ্ছি অমৃতসরের উদ্দেশ্যে। খাবারটা ভীষণ ভালো ছিল। আর ট্রেনে বসে ঘরের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার একটা মজাই আলাদা। কেননা ট্রেনে তো আমরা বাড়ির খাবার সচরাচর পাই না। সো খেতে খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। আর আর তারপরে কোনো ব্লগস নিতে পারি, শটাং চলে গেলাম পরের সকালে। আর এই যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে একটু জানলার ধারে, না 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 সরি, দরজার ধারে একটু দাঁড়িয়েছিলাম আর কি। তো এই তো চলে যাচ্ছি। আমাদের জার্নিটা ছিল প্রায় 2 দিনের মতো, মানে আগের দিন সন্ধ্যা 7:30টায় উঠেছি, পরের দিনটা পুরো, এবং থার্ড দিন সকালবেলায় নামা। তো ভীষণ বোর হচ্ছিলাম। আর এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পাউরুটি, ডিম, কেক, কলা, এইসবই ছিল। আর কি করব, বাইরের দৃশ্য উপভোগ করছিলাম আর খাচ্ছিলাম। আর এই হচ্ছে, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ, ঠিক আছে? তো সবাই হয়তো গেছো, অনেকেই যাওনি, অনেকেই গেছো, তো দেখে দাও। এটা হচ্ছে সেই গঙ্গাটা, ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, কত বোট, নৌকা, মানে অসাধারণ এই গঙ্গাটা, মানে এতটাই ভালো লাগছিল দেখতে। আর এই করতে করতে দুপুর হয়ে গেছে, চলে এসেছে আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল ডিম, ডাল, কোনো একটা তরকারি, ভাত, এই সবই আর কি। তো এই গরমে খেয়ে নিচ্ছিলাম ঝটাপট করে, কারণ আর তো কোনো অপশান নেই, খাওয়া আর বসে থাকা ছাড়া, কী আর করব। সবাই একটু করে পোজ দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম, খাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের পাগলামো ট্রেনের ভেতর। অসহ্যকর গরম ছিল, মানে মে মানতে কেউ প্লিজ, মানে কোথাও ঘুরতে যেও না, প্রচণ্ড কষ্ট হবে। কোথাও কেউ যদি যাও এসিতে যেও। আর মানে জাস্ট গরমটা নিতেই পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল আমাদের, মানে বিভৎস কষ্ট।
তো আর তো কোনো কিছু করার নেই, না এদিকে যেতে পারবো না ওদিকে, এখন শুধু অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই। লাস্ট অবধি আমরা টাওয়েলটাকে ভিজিয়ে একটুখানি ঠান্ডা বাতাস নেওয়ার মানে প্রচেষ্টা করছিলাম, যদি একটু ঠান্ডা কিছু পাওয়া যায়। এই দেখো এখানে কত হনুমান, বাদর, যাই হোক এগুলো মানে এত সুন্দর দেখতে লাগছিলো। নর্মালি এগুলো তো কলকাতাতে দেখাই যায় না, তো ভীষণ ভালো লাগছিলো। তাই আমি একটু টুকটুক করে ক্যাপচার করছিলাম, ওদেরকে একটু খাওয়াচ্ছিলাম, এই তো একটু খেলাও করছিলাম বলা যেতে পারে ওদের সাথে। আর কি করব, মানুষ বোর হলে যে সব করে থাকে আমিও সেই সবই করছিলাম আর কি। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সূর্যি মামা আমাদেরকে টাটা করে দিল, আর একটুখানি শান্তি লাগছে এখন। সূর্যের এতটা তেজ ছিল সকালবেলায় কি আর বলবো। চলে গেলাম পরের দিনে, কেননা রাত্রেবেলায় আর কোনো ফুটেজ নিতে পারিনি। গরমে মানুষ শেষ যাকে বলা যায়, মানে যেটা বলা যায় মানুষ আর পারছে না, সাথে আমিও একদম শেষ। আর এই তো আর একটা দুটো স্টেশনে আমাদের বাকি ছিল, তো এবারে আমরা নেমে পড়বো। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছি, এটা ব্রেড ছিল আর কিছু একটা। এই যে নেমে গেছি, এবারে একটু মুখে হাসি এসেছে। এতটা ট্রাভেল করার পরে ফাইনালি ট্রেন থেকে নামলাম, মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছিলো, কোনো ফুটেজও নিইনি। আর উঠে পড়েছি বাসে, চলে এসেছি অমৃতসর। এবার আমরা যাব হচ্ছে পাঞ্জাব। তো এই তো বাস থেকে নেমেও যাচ্ছি। এখানে আর এই ব্লগটার বেশি বড় করছি না, নেক্সট ব্লগে আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। প্লিজ তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।